নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনাদের সবাই হয়তো জানা আছে যে আমরা চলেছি এই গৌতমের সাথে কাশ্মীর। বন্ধুরা, আগামী 14 তারিখ দোলের দিন 14 মার্চ আমরা রওনা দিচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। সেখানকার ভূস্বর্গ কাশ্মীরের আপনাদের ভিডিও তুলে ধরবো এবং আপনারা বরাবর যেভাবে সাথে ছিলেন সাথে থাকবেন এবং সেই এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এবং আজকে আমরা এসেছি যারা আমাকে নিয়ে যাচ্ছে কাশ্মীর ট্যুর। তো পরিভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা সবাই জানেন। আজকে বিশেষ করে এসেছি আমরা কাশ্মীরের কোথায় কোথায় যাব, কি কি দেখব, কোন ট্রেনে যাব, কখন যাব, সব কিছুই জানার জন্য এসেছি এবং আপনাদেরও জানাতে চলে এসেছি। তাই বন্ধুরা, দেরি না করে সরাসরি পরিভ্রমণের যিনি কর্ণধার রয়েছেন সবার প্রিয় ভালোবাসার সেই বাপ্পাদিত্য দা। তো বাপ্পাদিত্য দা, স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। তো আপনি একটুখানি যদি আমাদের বলেন যে আগামী 14 তারিখ আমরা যাচ্ছি কাশ্মীর, সেই কাশ্মীর ট্যুর সম্পর্কে, আমরা কখন কীভাবে যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো, সেই সম্পর্কে যদি একটু আমাদের জানান। আমরা প্রথম কথা হচ্ছে আমরা ট্রেনে যাচ্ছি। ট্রেনে আমরা 9টা 18-র সময় আসানসোল থেকে ট্রেন ধরছি বার্মের সুপার এক্সপ্রেসে। তারপর ওখান থেকে আমরা দিল্লি পৌঁছাবো 3:30-র সময় পরের দিনকে। এবং তারপরে আমরা ওই রাত্রিবেলা 8:49-এ আমরা আজমের থেকে জম্মু পর্যন্ত আমরা যে ট্রেন আছে সেটা ওল্ড দিল্লি থেকে আমরা ধরবো এবং সেটা আমাদের 16 তারিখে আমরা সকালবেলায় জম্মু পর্যন্ত পৌঁছাবো। জম্মু থেকে তারপর আমরা গাড়ি করে আমরা সোজা শ্রীনগর নিয়ে যাবো। শ্রীনগরে আমরা 4 দিন থাকবো। এর মধ্যে আমরা দেখে নেবো গুলবার্গ, সোনমার্গ এবং লোকাল সাইট সিন। এর মধ্যে যেটা সবথেকে এই সময়টাতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন। এই টিউলিপটাও আমরা দেখবো শ্রীনগরের মধ্যে। তারপর আমরা ওখান থেকে 4 রাত্রি কাটার পর তারপর চলে যাবো আমরা পেহেলগামে। পেহেলগামে 1 রাত্রি থাকবো। ওর মধ্যে আমরা বেতাব ভ্যালি, আরু ভ্যালি, পেহেলগাঁওয়ের লোকাল সাইট সিন আমরা সমস্ত কিছু কমপ্লিট করে চলে যাবো আমরা বৈষ্ণোদেবী কাটরাতে। সেখানেও আমরা 2 রাত্রি থাকবো। ওর মধ্যেই আপনারা যারা যাচ্ছেন, আমাদের সাথে যাচ্ছেন বা ভিডিও যারা দেখবেন, ওখানে আপনি জয় মাতা দিয়ে দর্শন করতে পারেন। সেখান থেকে 2 রাত্রি কাটার পর আবার আমরা ট্রেনে করে ব্যাক। আচ্ছা বাপ্পাদিত্যদা, আমরা কি সেই সৌন্দর্য বরফ আমরা কি দেখতে পাবো, কিংবা স্নোফল যেটা বলা হয়? একদম, এখনো পর্যন্ত যেটুকু খবর আছে এখনো অনেক বরফ পড়ছে, স্নোফল হচ্ছে গুলমার্গে, শ্রীনগরে, এবং ঠান্ডাও প্রচণ্ড রয়েছে। তাই যারা আমাদের সঙ্গে যাচ্ছেন একটু ভালো রকমের প্রোটেকশন নিয়ে যাবেন। হ্যাঁ, কীরকম কি নিলে ভালো হয়? যারা শীতের পোশাক, কটশুল নেবেন অবশ্যই। এছাড়া আপনার ছাতা, জ্যাকেট, মাফলার, টুপি, আমাদের এখানে যেরকম প্রচণ্ড রকমের শীত পড়ে সেই সব যা কিছু যাবতীয় জিনিস আপনারা কিন্তু ক্যারি করবেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে থার্মোফ্ল্যাক্স ইউজ করবেন, কারণ আপনারা যখন হোটেলে বাইরে যাচ্ছেন আমরা গরম জল আপনাকে ওই থার্মোফ্ল্যাক্সে দিয়ে যেতে পারবো। সেই গরম জল তাহলে আপনারা খেতে পারবেন, নাহলে ওখানে এরকমই বাইরের যে জলগুলো আছে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আমরা রিকোয়েস্ট করবো আপনারা থার্মোফ্ল্যাক্স নিয়ে নেবেন। আচ্ছা, আমরা তো সাথে রয়েছি পরিভ্রমণের সাথে, এবং আগামী 14 তারিখ যেটা বারবার বলছি আমরা রওনা দিচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন হয়তো মনে করছেন আপনারাও কাশ্মীর যাবেন, সেক্ষেত্রে কি আর কোনো সুযোগ রয়েছে? আমাদের যতগুলো এই মার্চ এপ্রিলের বুকিং কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সট আমরা স্নোর জন্য আমরা ডিসেম্বরে আমরা প্রোগ্রাম রেখেছি 25শে ডিসেম্বর। আপনারা যদি চাইছেন যোগাযোগ করতে পারেন 25শে ডিসেম্বর, কিন্তু খুব কম সংখ্যক আমরা যাত্রীদের দিয়ে আমরা রওনা দেব। তাই যদি আপনারা সেই সময় স্নোফলস এবং কাশ্মীরের সৌন্দর্য দেখতে চাইছেন তাহলে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। এবং আমরা আপনাদের জানিয়ে রাখি, এখানে শুধু যে কাশ্মীর তা নয়, এটা অনেক বছর ধরে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে তারা নিয়ে চলেছে। এখন আপনারা দেখছেন যে বাপ্পাদিত্যদা আগামী পরশুদিন বেরিয়েছেন হরিদ্বারে, তাই তো? হ্যাঁ, আমরা 7 তারিখে হরিদ্বারের জন্য রওনা দেবো। হরিদ্বার থেকে তারপর আমি কাশ্মীরে ঠিক করবো। এছাড়াও আমাদের যেসব জায়গাগুলো খালি আছে মানে আপনারা বুকিং করতে পারেন, তো সেটা হচ্ছে আপনার 19শে এপ্রিল আপনি পুরী যেতে পারেন, 30শে এপ্রিল আপনার অরুণাচলের প্রোগ্রাম আছে, 4 ধামের প্রোগ্রাম আছে আপনার 15ই মে, এবং 26শে মে আপনার রয়েছে লেহ লাদাখ। এছাড়াও আপনার 12ই জুন রয়েছে আপনার রাঁচি নেতারহাট। আগস্ট মাসের প্রচুর রয়েছে আপনার সুন্দরবনের প্রোগ্রাম রয়েছে, 4খানা গ্রুপ রয়েছে সুন্দরবনে। সেপ্টেম্বরে বেনারস, মথুরা, বৃন্দাবন, আগ্রা পাবেন। পুজোর সময় দুর্গা পুজোর একাদশীর দিনকে পাবেন রাজস্থান,
আর লক্ষ্মী পুজো পরের দিনকে পাবেন গোয়া। এখনো পর্যন্ত এই প্রোগ্রামগুলো ফাইনাল হয়ে গেছে। আচ্ছা, প্যাকেজে কিরকম কি পড়বে পার হেড যদি একটুখানি? বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যুরের বিভিন্ন প্যাকেজ, আপনারা কত কি রেট আসবে না আসবে, কতজনের গ্রুপ হবে, আপনারা যোগাযোগ করে নেবেন আমার সাথে। আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি যদি একটুখানি আমার বলে দেন। ফোন নাম্বার হচ্ছে 9647066300। তাহলে বন্ধুরা আর দেরি নয়, আপনারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যদি আপনারা ঘুরতে চান এই পরিভ্রমণের সাথে, তাহলে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করুন। ফোন নাম্বার তো দাদা বলেই দিয়েছে। এবং আমার সাথে যদি যেতে চান আগামী দিনে, তাহলে কিন্তু পরিভ্রমণের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, আমি সাথে থাকব। তো বন্ধুরা, আপনাদের আগামী 14 তারিখ থেকে শুরু করব সেই যাত্রা কাশ্মীর, ভারতের ভূস্বর্গ আপনাদের সামনে, আপনার বাড়িতে পৌঁছে দেব। চোখ রাখুন গৌতমের সাথে, এইভাবে পাশে থাকুন, দেখতে থাকুন, আশীর্বাদ করে যান। এইভাবেই আপনাদের সামনে ভিডিও যেন তুলে ধরতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।